ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আমি এসেছি, ওনার বক্তব্য 6 মিনিট। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট, এভাবে তো কথা বলতে পারবো না। আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে তাদের পরবর্তী সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, যেন রক্ষী বাহিনী না হয়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। 1973 সালে ভোট চুরি হয়েছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘরে বরে হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, আজকে প্রধান হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব, আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়তা কে দিবে? আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের প্রার্থীটা জমা দিয়ে এলাকায় গিয়েছি প্রচারণা করতে, 3বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসেবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করেছে, সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে, প্রাণ লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আপনারা যারা আপনাদের ভাইদের রক্ত জড়িয়েছে, খুন করেছে, খুনের মামলা আছে, তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক নেতাকে পাঠিয়েছে অস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করতে। ভোটের দিন সকালবেলা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অস্ত্র দিয়ে মহড়া দিয়েছে। 30টা ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী, বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী সহ কারো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এটার জন্য কি আমরা আমাদের রক্ত জড়িয়েছি? মাননীয় স্পিকার, ইলেকশনের একদিন পরে আমাকে আর 1 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার, 1টা মিনিট। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। 1 ঘন্টার মধ্যে ধন্যবাদ মাননীয় সংসদ। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত শেষ করবেন। 1 মিনিট। সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে। ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসবে মনোযোগ দেওয়া দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে
সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ, মাননীয় সদস্য। নেতা কর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ মাননীয় সদস্য।